হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে আসলাম। এইটা আসলে অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল রেসিপিটা করার, করে আর হয়ে ওঠে না। তো করবো করে করা হয় না। তো ভাবলাম একটু করি। তো হাজব্যান্ডকে বলেছিলাম একটুখানি চিকেন এনে দিতে, ও তো একটু চিকেন এনে দিয়েছে। এটা আসলে আমার নিজস্ব কোনো রেসিপি না, এটা আমি দেখেছিলাম আর ঠাকুমাকে রান্না করতে। তা সেই জন্যই আমার একটু রান্নার প্রতি একটু ভালোবাসা আছে, দুর্বলতা আছে, তাই অনেক দিন ধরে করার ইচ্ছে ছিল, তাই করব। চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমি জিরে আর ধনে বেটে নিয়েছি, তারপরে বেটে নিয়েছি তোমার আদা রসুনের, পরে শুকনো লঙ্কা ভালো করে বেটে নেব। এবার আমি দিয়ে দেব চিকেনটা দিয়ে আমি আম গ্রেট করে রেখেছিলাম, সেই আমটাই আবার হাফ আম নিয়েছি আমি এখানে। বেশি আম দিলে বেশি টক হয়ে যাবে, যেহেতু প্রথমবার করছি তো অনেকটা নিজেরই ভিতরে একটা কনফিউশন ছিল যে কতটা দিলে কি হবে। তো আমি হাফ আম দিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে এর ভিতরে একটু কাসুন্দিটা দিয়ে দেবো, কাসুন্দি যে যা বলে। তো কাসুন্দিটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে দিতে হবে, কেননা কাসুন্দি জমে থাকে, বা একটু বেশি করেই কাসুন্দি দিতে হবে যাতে কাসুন্দির স্মেলটা থাকে চিকেনের ভেতরে। কাসুন্দি দিয়ে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো অনেকক্ষণ রেস্টে। যতক্ষণ রেস্টে রাখবে চিকেনের ভিতরে বেশ আম আর কাসুন্দির গন্ধটা ভিতরে ঢুকবে। এবার রেখে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো অনেকক্ষণের জন্য রেস্টে। চলো তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম জিরে দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল হওয়া অবধি ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম বাটা মশলাগুলো, যেগুলো আমি জিরে ধনে লঙ্কা আদা রসুন বেটে রেখেছিলাম, সেই মশলাগুলোই ভালো করে দিয়ে দিলাম। এবার মশলাটাকেই আমরা বেশি করে ভাজবো, কেননা চিকেনটা দিয়ে আমরা একটু বেশি কষাবো না, তাহলে চিকেনের যে কাসুন্দি আর আমের স্মেলটা ওটা বেশি ভাজা হয়ে গেলে না থাকবে না ওই গন্ধটা। তা আমরা মশলাটাকেই খুব ভালো করে ভাজবো, যাতে মশলাটা থেকেই সুন্দর করে ভাজা গন্ধ উঠে আসে। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ গন্ধটা না উঠে আসে। দিয়ে দিলাম এখানে লবণ হলুদের পরিমাণটা এখানে কম দিয়েছি, কারণ চিকেনে লবণ হলুদ দেওয়া ছিল, সেই জন্য এইখানে চিকেনের জন্য লবণ হলুদটা একটু কম দিলাম। এবার যে দেখো মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, মশলা একদম কাঁচা নেই, পুরো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন দিয়ে বেশ কিছুক্ষণ, ধর 5 থেকে 7 মিনিট এদের ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ কষাবো না, বললাম না, একটুখানি 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এতে জল দেব। যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, যাতে আমি আরও রান্না করতে আগ্রহী থাকি। ভালো লাগে আমার রান্নাটা, একদিকে আমার খুব ভালোবাসার জায়গা, সেই জন্যই আমার ভিডিও করা। এই জন্যই দিলাম, যদি আপনাদেরও ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে চেষ্টা করে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। যদি ভালো লাগে তবুও জানাবেন, ভালো না লাগলে তবুও আমাকে জানাবেন। হয়ে গেছে আমার চিকেন কষানো, এবার জল দিয়ে দিলাম। জলটা বেশ কিছুক্ষণ, বেশি করে জল দেওয়া যাবে না,
বেশ কিছুক্ষণ চিকেনটা জাল হবে, ফুটে উঠবে সুন্দর করে। একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে ঝোলটা যে গাঢ় হয়ে আসবে, গাঢ় হয়ে আসলে আমরা হালকা একটু গরম মশলা দিয়ে নামাবো।